তো সবাইকে ওনার স্টাডিতে স্বাগতম। তো আমরা আজকে কথা বলবো গেস্ট পোস্টিং নিয়ে এবং আমাদের আজকে পঞ্চম ক্লাস লিঙ্ক বিল্ডিং নিয়ে। তো এটাই শেষ ক্লাস, কারণ বোনাস ক্লাস হিসাবে আমরা লিঙ্ক বিল্ডিং দিতে চেয়েছিলাম। তো 5টা ক্লাস দিচ্ছি, তারপর লিঙ্ক বিল্ডিং নিয়ে যদি ক্লাস হয় তাহলে আরও ক্লাস হওয়ার সম্ভব আছে, অনেকগুলা ক্লাস। এটা আসলে একটু, যেহেতু এখন আপনার সব কিছুই বিস্তৃত হচ্ছে, ভাঙছে, এটাও আর কি অনেক উপায় বা মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা এসইও র্যাঙ্কিংটা করে দেবো। তো গেস্ট পোস্টিং বিষয়টা কি? গেস্ট পোস্টিং এর বিষয়টা হলো গেস্ট মানে আমরা কি জানি, অতিথি। যে বাসায় অতিথি আসলে সে অতিথি। পোস্টিং, আমরা কি পোস্ট করি না, ব্লগ পোস্ট করি না, তার মানে অতিথি। পোস্টিং মানে অতিথি যে লেখা লেখে, লিখে পোস্ট করে দেয়, তাকে অতিথি লেখক বলা হয়। সেই অতিথি লেখক কি করবে, বিভিন্ন ওয়েবসাইটে যায় সে গেস্ট পোস্টিং করবে বা গেস্ট রাইট করে আসবে বা অতিথি লেখক হিসাবে লিখে চলে আসবে। তো বিনিময় তাহলে এসইও কি লাভ হবে? বিনিময়ে এসইও লাভ হবে যে এসইও এর ভিতরে কন্ট্রাকচুয়াল লিঙ্ক পাবে। কন্ট্রাকচুয়াল বিষয়টা কি? কন্ট্রাকচুয়াল বিষয়টা হচ্ছে, আচ্ছা আমরা একটা রাফ খাতা নিই। কন্ট্রাকচুয়াল বিষয়টা কি অ্যাকচুয়ালি? তো কন্ট্রাকচুয়াল বিষয়টা হচ্ছে যে যে কন্টেন্টের ভিতরে লিঙ্কগুলো দেওয়া হয়। তার মানে আপনার এই এই আপনি লিঙ্কটা বিল্ডিং করছেন কোথায়? কন্টেন্টের ভিতরে, এই জন্য কে বলা হয় কন্ট্রাকচুয়াল লিঙ্ক। যেমন ইন্টারনাল লিঙ্কগুলো কন্ট্রাকচুয়াল লিঙ্ক। তার মানে কন্টেন্টের ভিতরে বা কন্টেন্টের বডিতে আসছে না কেন, এটা তো আসছে। এর ভিতরে যে লিঙ্ক বিল্ডিংটা করা হয় সেটাকে বলা হয় কন্ট্রাকচুয়াল লিঙ্ক বিল্ডিং। আর যত প্রকারের লিঙ্ক বিল্ডিং আছে, আপনি বলতে পারেন ওয়েব 2.0 বা অন্যান্য, এটাও তো একটা কন্ট্রাকচুয়াল লিঙ্ক বিল্ডিং, ভিতরে তো লিঙ্ক বিল্ডিং করা হয়। বাট গেস্ট পোস্টিং গুলা আপনার এটা নতুন না, এটা আপনার পুরাতনই একটা মেথড এসইও র্যাঙ্কিং এর। এটা একটা ওল্ড মেথড, যে ওল্ড মেথডের কারণে কি, যে অতীত কারণে কি, এখানে আমরা প্রথমে কি দেখতে হবে আমাদের, আহ, আমরা নিয়েছিলাম আসলে গেস্ট পোস্টিংটা আমাদের অতিথি লাগবে। তারপরে আমরা এখন যেটা হচ্ছে, হ্যাঁ, এখন আপনি অতিথি লিখতে যাবেন, তো আপনার তো একটা টার্গেট থাকবে, আপনি কি লিখবেন। তার মানে আমাদের কিওয়ার্ড, তারপরে যেটা আসবে যে কিওয়ার্ড নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে, কিওয়ার্ড রিসার্চটা নিয়ে, যে আসলে আপনি কোন কিওয়ার্ড রিসার্চের জন্য, কোন কিওয়ার্ডটার জন্য আপনি কি করতে চাচ্ছেন, আপনার গেস্ট পোস্টিংটা করতে চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি কি করবেন, আপনি একটা ব্যাকলিঙ্ক নেবেন। আর এটা যেহেতু অনেক পাওয়ারফুল একটা ব্যাকলিঙ্ক এবং এসইওর একটা পাওয়ারফুল ব্যাকলিঙ্ক এবং কন্ট্রাকচুয়াল লিঙ্ক বিল্ডিং, এই কারণে এটাকে একটা টার্গেট অডিয়েন্স দিয়ে আপনাকে কি করতে হবে, টার্গেট অডিয়েন্সকে আপনার কি করতে হবে, লক্ষ্য করতে হবে যে আপনি এই অডিয়েন্সগুলো চান। তো আপনার যেহেতু আপনি কন্টেন্ট লিখছেন এর আগেও, তো আপনি যে কন্টেন্টটা লিখছেন সেখান থেকে একটা কিওয়ার্ড দিবেন। তো যদি আমরা আপনার আমাদের ই শিটে যাই, যদি আমরা আমাদের ড্রাইভ, গুগল ড্রাইভ থেকে আমরা দেখতে পাই, আচ্ছা এটা তো মনে হয় ঢোকা যাবে না, তো আমরা যদি গুগল ড্রাইভে যাই তাহলে আমরা দেখবো যে আপনাদের কিন্তু লিস্ট দেওয়া আছে। আচ্ছা আমি অন্য ইমেল থেকে ঢুকছি মনে হয়। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করবেন, আমি একটু ইমেলটা চেঞ্জ করবো। যদি আপনাদের কিওয়ার্ডের লিস্ট দেখা হয় যে কিওয়ার্ডটা দিয়ে আপনারা প্রজেক্টে কাজ করতেছেন, তো এই কিওয়ার্ডগুলো কি করবেন আপনারা, এই কিওয়ার্ডকে আপনি টার্গেট করবেন। মনে করেন এখানে হয়তো বা যে কেউ একজন এখানে পার্থিবায় চিন্তা করলো, সে একটা কি করবে, একটা ব্যাকলিঙ্ক তৈরি করবে। কোন বিষয়ে? সে একটা এই কিওয়ার্ডের বিষয়ে একটা ব্যাকলিঙ্ক তৈরি করবে। এই কিওয়ার্ডটাকে অথবা যে কোনো একটা, আচ্ছা এই কিওয়ার্ডটাকে, লাস্টের কিওয়ার্ডটাকে সে কি করবে, টার্গেট করবে যে আমি এই কিওয়ার্ডের জন্য একটা গেস্ট পোস্টিং করতে চাই। তো তার কন্টেন্টটা থাকতে হবে কি, যে এই কিওয়ার্ড বেস কন্টেন্ট। যেমন সে হয়তো বা পূর্বে কন্টেন্টটা লিখছে, তো এখন আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডটার উপর বেস করে আমরা এই নিশ বা বিভিন্ন জায়গায় আমরা ওয়েবসাইটে যারা গেস্ট পোস্টিং অ্যালাউ করে, আমরা এদের কাছে যাব এবং তাদের কি করব, তাদের একটা লিস্ট তৈরি করব যে আমি এই জায়গাগুলোতে আমার গেস্ট পোস্টিং এর জন্য আমি অ্যাপ্লাই করব। তো এর জন্য কি করতে হবে, এই এই বিষয়ে সম্পর্কে বা গেস্ট পোস্টিং অ্যালাউ করে কোথায় সম্পর্কে এরকম লেখা আছে কোথায় না।
তো তারপরে আমরা কি করবো, এই কিওয়ার্ডে যাওয়ার পরে যে এইখান থেকে কি করব, যে এইখানে একটা ব্যাকলিং আমরা নেব, এই কিওয়ার্ডটার ব্যাকলিং। তো এটা কন্টেক্সচুয়াল ব্যাকলিং হবে, এটা আপনার হুবহু কিওয়ার্ড দিয়ে কখনো এটা ব্যাকলিং দিবেন না। আমি আপনাদের এর আগেও বলছিলাম, যদি কখনো আপনারা গেস্ট পোস্টিং করেন, আপনারা হয়তো বা এই কিওয়ার্ডটা নিলেন, কিওয়ার্ডটা নিয়ে একটা আপনার তার টাইটেল তৈরি করবেন, যে আপনি কিওয়ার্ড কেটে নিলেন। তো এইটা নেওয়ার পরে আপনারা কি করবেন, একটা মেক টাইটেল করবেন, যে আপনি গেস্ট পোস্টিং করে যাবেন, মেক এ টাইটেল, মানে আপনার পোস্টের জন্য আপনি একটা টাইটেল তৈরি করে দিবেন, যে আসলে আপনি এই কিওয়ার্ডটা ইউজ করতে আপনি একটা করেছেন, এখানে আপনার একটা পোস্ট করা আছে। তো আপনার একটা টাইটেল জেনারেট করবেন যে এখানে আসলে কি দেওয়া যায়। তো এই কিওয়ার্ডটা যদি টার্গেট করি আমরা, তাহলে এখানে একটা টাইটেল দেবেন। সাপোজ আপনি দিতে পারেন, ঠিক আছে, হোয়াই রশ্মি কোয়েল ইয়ার benefits or your benefits, your benefits, আচ্ছা your benefits for your beauty। আচ্ছা আপনি সাপোজ এইভাবে দিলেন, দেখেন আপনি কিন্তু এই কিওয়ার্ডটা দিচ্ছেন, এই কিওয়ার্ডটা কিন্তু আপনার আছে। তো এরকম ভাবে আপনার হয়তো বা অন্য একটা মনে হবে। তো যদি আপনি এইভাবে দেন তাহলে কি করবেন, আপনি এর উপর ডিপেন্ড করে একটা হয়তো আপনি আপনার যে মূল কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা কি করবেন, যে কন্টেন্টটা লিখছেন এই কন্টেন্টের উপর বেস করে আপনি নতুন একটা কন্টেন্ট জেনারেট করবেন। কেন এটা এটা করে, জাস্ট এরকম আপনি দিলেন। তো এটা দেওয়ার জন্য কিন্তু আপনার যে গেস্ট পোস্টিং করবেন বা যে ওয়েবসাইটে আপনার আপনি অতিথি লেখক হতে যাবেন, আপনাকে কিন্তু সেই জায়গার পলিসি বা ওদের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। অনেকে হয়তো বা আপনাকে বলবে যে আপনি গেস্ট পোস্টিং করবেন, তো আপনার ইমেল করেন, অথবা তাকে বলবে যে আপনি গেস্ট পোস্টিং করে রাখেন, আমরা এটা অ্যাপ্রুভ করবো বা আপনাকে পরে জানাবো, আপনার ইমেলে জানাবো যদি ইমিডিয়েট দরকার হয়। মানে আপনি সাইন আপ করে রাখলেন, আপনি সাইন আপ যখন পোস্ট করলেন তখন এটা হয়তো মডারেটর রিভিউ করে, রিভিউ করার পরে আপনার এটা অ্যাপ্রুভ করে, অথবা আপনাকে নোটিফিকেশন জানায় যে আপনি আপনার কন্টেন্টে এই সমস্যা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার মোটামুটি ভালো কন্টেন্ট হয়, আপনি যে জায়গায় টার্গেট করছেন, আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলটা যদি ঠিক থাকে, সেই টাইটেল অনুযায়ী এবং কিওয়ার্ড অনুযায়ী যদি আপনার কন্টেন্টের প্যাটার্নটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি অনুমোদন পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এখন আগেই বলেছি যে এটা কেন এত পাওয়ারফুল। আমরা যত কন্টেন্টের ভিতরে বা বডিতে কন্টেন্টের বডিতে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো, সেরকম হবে কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং। যারা হয়তো ফ্রিল্যান্সিং করেন, আপনারা অনেক জায়গায় দেখবেন যে আপনাদের এরকমভাবে বলা হয়েছে আপনার উই আর লুকিং ফর কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং। এটা দুই টাইপের হয়, একটা হলো ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং, আর হলো আপনার এক্সট্রা মানে ইন্টারনাল যেটা এর ভিতরে হবে, আর একটা হলো অফ পেজ এসিওর জন্য লিঙ্ক বিল্ডিং সোজা কথা। ওটা হলো আপনার বাইরে থেকে ডিজিটালগুলো আসবে, অফ পেজ আমাদের। তো এক্সটার্নাল যেটা কি, তো এখন এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনার ওই কন্টেন্টের ভিতরে কি করতে হবে, যদি কন্টেন্টের ভিতরে দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে যে র্যাঙ্কিংটা হচ্ছে সেটা কিন্তু অনেক পাওয়ারফুল। এত পাওয়ারফুল লিঙ্ক বিল্ডিং আপনার ওয়েব 2.0তেও দিবে না। আর এটা কেন দেয়, একই জিনিস, কিন্তু ওটাও আপনার ইউনিক কন্টেন্ট দিচ্ছেন, এটাও ইউনিক কন্টেন্ট, কিন্তু পার্থক্য ছিল এটা ইন্ডেক্সেবল, খুবই দ্রুত ইন্ডেক্স হয়। আপনি যখন পোস্ট করবেন আপনার হয়তো বা 1 সপ্তাহ লাগবে ইন্ডেক্স হতে, আপনি 1 সপ্তাহের মধ্যে ইন্ডেক্স পাবেন। তারপরে যে অটোমেটিকভাবে ইন্ডেক্স করা হয়, আসলে এটা ওইভাবে কাজ করেও না, ভালোভাবে কাজ করে না। দেখা যায় ওই 1 সপ্তাহই লাগে, হয়তো বা 5 দিন বা 6 দিনের মধ্যে হয়। আবার কিছু কিছু হয় 7-8 দিন লাগে এগুলো ইন্ডেক্স হতে। এখন আচ্ছা, এখন আমরা ব্যাকলিঙ্ক তৈরি করবো, সাপোজ আমরা এই কিওয়ার্ডটার জন্য ব্যাকলিঙ্ক তৈরি করবো। তো যদি আমরা এই কিওয়ার্ডটার জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কিছু এক্সটেনশন লিখতে হবে, সার্চ টার্ম এক্সটেনশন যেগুলো। যেহেতু আমরা গেস্ট পোস্টিং ওয়েবসাইটগুলোতে আমরা পোস্টিং করবো, এই জন্য আমাদের এক্সটেনশন সার্চ করতে হবে। তো কি কি এক্সটেনশন আমরা সার্চ করতে পারি, দেখেন করবো কি গেস্ট পোস্টিং, তাহলে আমাদের প্রথমে যে থাকবে সেটা কিওয়ার্ড। তারপর আমরা একটা সার্চ টার্ম ইউজ করবো। সার্চ টার্মটা কি, যে গেস্ট পোস্টিং অ্যালাউ করে, যেমন গেস্ট পোস্টিং গাইডলাইন, রাইট ফর আস, গেস্ট পোস্ট বাই, তারপরে গেস্ট পোস্টিং, ঠিক আছে, গেস্ট পোস্টিং রিকমেন্ডেশন। তো এই বিষয়গুলো কি থাকে,
সাধারণত একটা গাইডলাইন দেওয়া থাকে, যেমন গাইডলাইন এরকম হতে পারে, গাইডলাইন সরি গাইডলাইন ফর গেস্ট পোস্টিং। আপনি এটাতে সার্চ করলে আপনি পাবেন। তারপর আপনি যদি সার্চ করেন যে সার্চ, আচ্ছা আমাদের তো আরো কিছু কাজ করতে হবে। আমরা একটা নিয়ে নেই, শিট নিয়ে নেই, এক্সেল শিট নিয়ে নেই। নতুন একটা আমরা শিট বানাই এখানে। আমরা একটা নতুন শিট বানাবো, তো এই শিটের উপরে আমরা কি করবো, এই কাজগুলো করে রাখি, তো সংরক্ষণ হয়ে গেল আমাদের। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেগুলোকে আমরা কিওয়ার্ড নেব, যে আসলে আমরা কোন কোন কিওয়ার্ডের জন্য গেস্ট পোস্টিং করতে চাই। এখানে আপনারা অনেক অনেক কিওয়ার্ড যেগুলো আছে, তো আমরা একটা নিচে এখানে এক্সাম্পল হিসাবে একটা নিচি, এক্সাম্পল হিসাবে আমরা নিচে এটা। তো এটা আমাকে আমি রাখলাম এখানে, যে আমি এই কিওয়ার্ডটার জন্য কি করবো, গেস্ট পোস্টিং করবো। তো আমাদের যে সার্চ টার্মগুলো ইউজ করতে হবে, যে সার্চ টার্মগুলো কিছু এখানে সার্চ টার্মগুলো দেখতেছি আমরা, যে আমরা এখানে দিচ্ছি গাইডলাইন ফর গেস্ট পোস্টিং, অথবা অথবা আপনার মনে করেন গেস্ট পোস্ট বাই, তারপরে আপনি আরো ই করতে পারেন এখানে গেস্ট পোস্টিং রিকমেন্ডেশন। তারপরে আরো দিতে পারেন রাইট ফর আস দিতে পারেন, এরকম কিছু দিতে পারেন। মানে যে জিনিসগুলো আসলে যখন আপনারা দেখবেন তৈরি করবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো লেখা আছে রাইট ফর আস। তো এরকম আপনারা কি করবেন, সার্চ সিস্টেমটা আমরা এগুলো একটু এক্সটেনশন যেগুলো আমরা এখানে রেখে দেই, যেগুলো আমাদের পরে কাজে লাগে। কোথায় গেল এটা? আচ্ছা, সার্চ টার্মগুলো আমরা রাখলাম এরকম ভাবে, অনেক ছোট দেখাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তো এগুলো রাখলাম, এগুলো আমাদের দরকার হবে। তো এরকম আপনারা লিস্ট করে নেবেন, প্রথমে আপনারা কিওয়ার্ড লিস্টগুলো করে নেবেন, যে আসলে আপনি কোন কিওয়ার্ডের জন্য আপনি অ্যাকচুয়ালি আপনার গেস্ট পোস্টিংটা করতে যাচ্ছেন, সেটা আপনি কি করবেন, আপনি এটা ওকে করবেন। ওকে করার পরে আপনি ধীরে ধীরে যাবেন। এখন কোথায় যাবেন, ওয়েবসাইটে আপনি দেখবেন যে আপনার এই রিলেটেড কোথায় গেস্ট পোস্টিংগুলো হচ্ছে, সেই জিনিসগুলো আপনারা দেখবেন। তো আমরা যাবো, এখানে যাওয়ার পর আমরা লিখব, তো এখান থেকে আমরা একটা কপি করে নিয়ে আসি, ওটাই নিয়ে যাই। আমরা কিওয়ার্ডটা কি দিছিলাম এখানে, কিওয়ার্ডটা নেই এখানে। তো আমরা এই কিওয়ার্ডটা নেব, কিওয়ার্ডটা দেখে এক্সটেনশন সার্চ করব, সার্চ করলে এই রিলেটেড আমাদের কি করবে, আমাদের অনেক ব্লগ দেখাবে। দেখেন 50 বেনিফিটস অফ রোসিড সিড অয়েল ফ্রম ফেস স্কিন হেয়ার অ্যান্ড হেলথ। এখানে কিন্তু দেখেন অনেকগুলো বিষয়ে লেখা আছে। তো এখানে ঢুকবেন আপনারা, ঢোকার পরে আপনার এখানে রেজাল্ট দেখেন কত, এখন দশক শত 5 লক্ষ, অনেক রেজাল্ট। এত রেজাল্ট কিভাবে হয়? আচ্ছা, অনেক রেজাল্ট। তো এই রেজাল্টের আপনি সবগুলো আপনি গেস্ট পোস্টিং করতে পারবেন না, হয়তো বা আপনি আসলে 20% বা আপনি 15% এরকম আপনি গেস্ট পোস্টিং গুলো করতে পারবেন, মানে ওয়েবসাইটের লিস্ট খুঁজে পাবেন। তো একটু কষ্ট হবে আপনাকে একটু খুঁজে পেতে, কারণ আহ, একটু ঝামেলা আছে আর কি। আপনার ওয়েবসাইট দেখতে হবে যে আসলে এই ওয়েবসাইটগুলো গেস্ট পোস্টিং নেয় কিনা। তো আমি প্রথম কয়েকটা দেখতেছি যে এরা নেয় কিনা কেউ। তো এইখানে এসে অনেকে একটু চিন্তায় পড়ে যায় আসলে এটা সম্ভব কিনা। এটা হলো, আপনাকে আমি আগেই বলছি যে আসলে যদি আপনাদের বলা হয়েছে যে যদি এসে শিখতে চান, আপনার মোটামুটি সবকিছু চোখ নাক সবকিছু খোলা থাকতে হবে। তার যদি থাকে তাহলে আপনি আসলে এইখানে ভালো কিছু করতে পারবেন। আর যদি মনে করেন যে এগুলো খোলা না রাখেন তাহলে কিছু করতে পারবেন না। মানে এই সাইটে ঢুকে আপনাকে বুঝতে হবে যে সাইটের আসলে লেখার স্টাইল, সাইটের কেমন কোয়ালিটিটা কেমন। আর আপনারা অবশ্যই একটু ডিএ
ডিএটা দেখে নেবেন, ডোমেইন অথরিটি দেখে নিলে আসলে অনেকটা ভালো হয়। দেখেন ওরা সরাসরি এই ওয়েবসাইটটা গেস্ট পোস্ট অ্যালাউ করে। তো দেখেন এখানে কিন্তু একজন লোক একটা গেস্ট পোস্ট করছে, রশিপ ওয়েল ইন ইউর হিয়ার, সে রশিপ ওয়েল ইন ইউর হিয়ার নিয়ে লিখছে। তো আপনি এখানে কি করবেন, এখানে আপনি আপনি একটা টাইটেল দিবেন, আপনার যে কন্টেন্টের কোয়ালিটি আছে সেইটা নিয়ে আপনি একটা টাইটেল দিবেন। তারপরে মোটামুটি কন্টেন্টটা দেখবেন যে এই দেখেন এটা একটা প্লেন কন্টেন্ট লিখছে, সে একটা সুন্দর প্লেন কন্টেন্ট লিখে দিচ্ছে, এখানে কিন্তু কোনো ডিভাইডেড করা নাই। বাট এখানে কি করে আপনি দেখলেন এদের কোয়ালিটি এগুলো একসেপ্ট হচ্ছে, তার মানে আপনাদের কন্টেন্ট যে আপনারা লিখছেন যদি সেগুলোর সাথে তুলনা করেন আপনার এগুলো আপনার একসেপ্ট হবে, একসেপ্ট না হওয়ার কিছু নেই। তো দেখেন এখানে লেখা আছে রাইট ফর আস। প্রথমে আপনার ওয়েবসাইটে হ্যাঁ নিশ রিলেটেড বা ক্যাটাগরি আমরা পেয়েছি যে এই টাইপের ক্যাটাগরিগুলো এখানে কি করা হয়, গেস্ট পোস্টিং করা হয়। তো আপনারা কি করবেন, এই যে রাইট ফর আস জিনিসটা আপনারা কি করলেন এখানে দেখলেন, এখানে তারা কিছু রুলস দিচ্ছে রাইট ফর আস। যদি রুলস দেখেন এখানে রুলসে কি বলছে, রাইট ফর আস ইন আওয়ার ফ্যাশন ব্লগ। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে এইখানে এসেই সবাই কিন্তু একটু ফেল হয়ে যায়, যে আসলে গেস্ট পোস্টিং করতে আসলাম এ কত কি, এখানে আসে আর ধৈর্য থাকে না, না আমার দ্বারা এত কাজ করা সম্ভব না, আমি আর গেস্ট পোস্টিং শিখতে চাই না বা আমি আর গেস্ট পোস্টিং করবো না। তো অ্যাকচুয়ালি এখানে এসে মানুষের দেখা যায় আপনার 80% বা 90% এরা দেখা যায় যে ফেল হয়ে যায়, যে আসলে না এখানে আর আমার গেস্ট পোস্ট করা সম্ভব না, আমি এখানে আর গেস্ট পোস্ট করতে পারবো না। তো অ্যাকচুয়ালি যদি কেউ ধৈর্য ধরে লেগে থাকে তাহলে এখান থেকে আমি মনে করি আপনার যতগুলা মেথড আছে তার থেকে বেস্ট মেথড হলো গিয়ে আপনার গেস্ট পোস্টিং করা। যদি গেস্ট পোস্টিং করা যায় তাহলে র্যাঙ্ক যত দ্রুত বাড়ে তা অন্য কোনো মেথডসে এটা কখনোই হয় না। তো আপনারা কি করবেন দেখেন, এই দেখেন দৌড় ছাড়া হয়ে গেছে, তার মানে এখানে পড়বেন, আপনারা বিষয়টা পড়বেন, এখানে রুলস বা গাইডলাইন দেওয়া আছে। দেখেন সম্ভবত একটা ইমেল দিছে যে ক্যান ইউ রাইট আস এটা, তো মানে আপনি ইমেল করতে পারেন। আহ, তারপরে আপনি দেখবেন এখানে আর্টিকেল হতে হবে 800 ওয়ার্ড, পোস্ট দ্যাট আর 100 ওয়ার্ডস হ্যাভ এ বেটার চান্স অফ গেটিং পাবলিশড। মানে বলছে যদি 1000 ওয়ার্ড হয় তাহলে দেখিছে অনেক ওয়ার্ড, যদি 1000 ওয়ার্ড হয় তাহলে কি আপনার এটা পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে এটা বলছে আচ্ছা ঠিক আছে, টপিক অ্যাকসেপ্টেড মানে তারা কি কি ক্যাটাগরির উপর টপিকসগুলো অ্যাকসেপ্ট করে, সুন্দর জিনিস, লাইফ স্টাইল, বিউটি, ফ্যাশন, হেলথ, ফিটনেস, রিলেশনশিপ, রিয়েল এস্টেট, বিজনেস, এডুকেশন। আচ্ছা তাহলে আমাদের কোনটা যায়, আমাদের লাইফ স্টাইলের মধ্যেও পড়ে, হেলথের মধ্যেও পড়ে। আচ্ছা হেলথের মধ্যে এটা পড়ে আমাদের, তার মানে হ্যাঁ আমাদের এখানে দেওয়া সম্ভব, আর মানুষ দিচ্ছে এই ধরনের পোস্ট, আমরা পেয়েছি এরকম। তার মানে আপনার 800 কন্টেন্ট দিতে হবে। এখানে আপনাদের একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে যে আপনি এইটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি রেকর্ড করবেন। আপনি সাপোজ এইখানে কপি করলেন, আপনি এই কিওয়ার্ডটার জন্য কি করছেন, আপনি গেস্ট পোস্টিং করবেন বা আপনার একটা কিওয়ার্ডকে আপনি র্যাঙ্কিং করাবেন। তো সেই কিওয়ার্ডটার অবশ্যই আপনি যখন গেস্ট পোস্টিং করবেন আপনার চিন্তা ভাবনা একটু অন্যরকম। তো একটা ওয়েবসাইট লিস্ট করবো আমরা, এখানে একটু অর্ডার দিয়ে দিই, সুন্দর লাগবে সাজায়। তো আমরা কি করলাম, অফিস ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে রেখে দিলাম। এখানে আরেকটা মেনু রাখতে হবে, ইমেল, ইমেলটা রাখতে হবে আপনার, কারণ আপনি তাকে ইমেল করবেন তারপরে তার সাথে কথা হবে। আর যদি পার্সোনাল কাউকে পান দেখেন, যদি পার্সোনাল দেখেন যে কেউ পার্সোনাল গেস্ট পোস্ট একসেপ্ট করে এবং সে নিজেই কন্টেন্ট লেখে, মানে পার্সোনালি সে কন্টেন্ট লেখে, সাপোজ আমাদের যদি টি ইনগ্রেডিয়েন্ট আমরা যাই আমরা কিন্তু দেখবো যে অথর ভিন্ন ভিন্ন। এইখানে কিন্তু অথর কে কে আছে, এখানে আমাদের অনেকে অথর আছে, শিশির আছে, রায়হানা আছে, তারপরে কে কে আছে দেখেন আপনাদের নিয়ে একটু বলি, পার্থ আছে, শিশির আছে, এরা আছে, রায়হান আছে, সাবিল ভাই আছে, তো তাহমিন ভাই আছে, তাহমিনা আছে। তো এরা কিন্তু আছে, তার মানে আপনারা কিন্তু অথর আছেন। যদি আপনাদের আলটিমেটলি কেউ পাঠায় তখন আপনারা কিন্তু কি করবেন, আপনাদের এরকম ভাবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করবে আমাদের কাছে। আর যদি অথর থাকে তাহলে কি করবে, অথরেরটা কালেক্ট করবে বা অথরের নামটা। তো তার মানে একটু সম্বোধন করতে হবে, যেহেতু আপনি একটা কাজের জন্য গেছেন আমাদের কাছে। ইমেলটা আছে, আমরা ইমেলটা কালেক্ট করে নেব। ওই গেল কোনটা, এটা না কোনটা, এটা
আচ্ছা, এটা এসে ঠিক আছে, আপনি জানেন। তো এটা কি করবেন, আপনারা এটা কালেক্ট করবেন। এগুলো কন্ট্যাক্ট। আর যদি পান যে অথর নেমটা আপনি রাখতে পারেন। কারণ আপনি যখন টেমপ্লেট পাঠাবেন বা তাকে ইমেল করবেন, তখন কিন্তু আপনি আপনার অথরকে যদি ডাকেন, যদি মনে করেন শিশিরকে কেউ মনে করেন আপনার একটা ইসের জন্য, আহ, শিশির একটা ওয়েবসাইটের মালিক, সে চিন্তা করতে সে গেস্ট পোস্ট অ্যালাউ করে। তো সে অনেক কন্টেন্ট লেখে, তো তখন তাকে কেউ যদি গেস্ট পোস্ট করতে চায়, তো তার নাম ধরে ডাকবে ডিয়ার শিশির। যখন সে ইমেলটা পাঠাবে, তাহলে বুঝবে যে না, যে ইমেলটা পাঠাইছে সে রিয়েল মানুষ, মানে কোনো স্প্যামিং ট্যামিং, ঠিক আছে, এগুলো হয় নাই। সে একজন প্রফেশনাল মানুষ, প্রফেশনাল ভাবে সে একটা ইমেল পাঠাইছে। তো আমরা যাবো, সেদিকে যাব আমরা। তাকে আমরা এইটা শেষ করে নিই। আপনি কেন রেকর্ডটা রাখবেন এটাও বলতেছি। তার মানে আপনি অথরের নামটা যদি থাকে পান নেবেন, না পারলে নাই, সমস্যা নেই। তারপর আর কি লাগে আপনার? আর আচ্ছা, নোট রাখবেন একটা। আচ্ছা, নোট না দিয়ে রেসপন্স দিন। কারণ আপনি যদি ইমেল করেন, যেটা যদি রেসপন্স করে, তাহলে ইয়েস লিখে রাখলেন যে হ্যাঁ আমাকে আমি ইমেল পাঠাইছি, ইয়েস। আচ্ছা, এটা না দিয়ে আমি দেই ইমেল সেন্ডিং, সেন্ডিং স্ট্যাটাস, যেটা আমি পাঠাচ্ছি কিনা পাঠাইনি এটা। তো যদি আমি পাঠাই ইয়েস লাগবে, তারপর আমি রেসপন্স দেবো, এখানে রেসপন্স। তো এখানে আমি কি করবো, রেসপন্স দিয়ে রাখবো। এরকম ভাবে আমরা একটা লিস্ট করবো। কারণ কি, এদেরকে আমার মনিটরিং করতে হবে। যেহেতু আমি এই জায়গাগুলোতে আমার কি করবো, আমার এই কিওয়ার্ডটার জন্য আমি গেস্ট পোস্টিং করবো। তো এই স্পেসিফিক ভাবে আপনি একটা কিওয়ার্ড, যদি আপনার লেখা অনেক সুন্দর হয়, লেখার কোয়ালিটি অনেক ভালো হয়, তাহলে একটা কিওয়ার্ড থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, যদি আপনি ভালোভাবে এটা নিয়ে কাজ করেন। যেমন আপনি কন্টেন্টটা নিয়ে একটু গবেষণা করলেন, কন্টেন্টটাকে আবার আপনি পিউরিফাই করলেন, আরো সুন্দর করে লিখলেন, কন্টেন্টটাকে আপডেট করলেন। তো এই অনুযায়ী কি করতে পারবেন, আপনারা এক একজন অথর আপনাদের নিজেদের কি কিওয়ার্ড গুলোকে আপনার র্যাঙ্কিং করাইতে পারবেন। আচ্ছা, অথর নাম আমরা পাইনি এটাতে। আচ্ছা, এটা রাখলাম। তো এটা আপনার, ও আচ্ছা, এখানে বলছে 800 ওয়ার্ড। তো আপনাকে কিন্তু অবশ্যই 800 ওয়ার্ড লিখতে হবে। শর্ট বায়ো, 60 ওয়ার্ড ম্যাক্সিমাম। মানে একটা বায়ো দিতে হবে, বায়োটা কত, 60 ওয়ার্ড ম্যাক্সিমাম সর্বোচ্চ। তারপরে আর্টিকেল শুড অ্যাটলিস্ট 2 ইমেজেস, তার মানে আমাদের ইমেজেস থাকতে হবে। দেখেন কিছু শর্ত দিয়ে দিছে, ইউজ হেডিং, সাব হেডিং, বোল্ড ফন্ট মানে যে মোটা অক্ষর যেগুলা, তারপরে ফর কি সেন্টেন্স অ্যান্ড বুলেট লিস্ট সো ইট ইজ ইজি টু রিড। মানে আপনার এমনভাবে করতে হবে ইজি টু রিড যাতে হয়, এবং আপনার বিভিন্ন রকম হেডিং এবং সাব হেডিং ব্যবহার করতে হবে। এখানে কিছু রুলস দিয়ে দিচ্ছে। ইনশিওর দ্যাট ইউর পোস্ট ডাজ নট ভায়োলেট এনি কপিরাইট রুলস, তার মানে কোনো কপিরাইট আপনার হওয়া যাবে না। এটা রুলস যদি আপনার ই হয়, তাহলে একসেপ্ট হবে না বা তারা পাবলিশ করবে না। ইনক্লুড এ শর্ট বায়ো, ইউর বায়ো ক্যান ইনক্লুড ওয়ান লিঙ্ক টু ইউর ওয়েবসাইট। এই বায়োতেই দেখেন আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যে বায়োটা আছে, বা আপনার যে অথরের একটা বায়ো লেখেন আপনি, বায়োগ্রাফি যেটা, সেটা আপনার কি করতে হবে, আপনি ওইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। সেটা কি হবে, ডু ফলো লিঙ্ক আপনার হবে। আপনি দেখবেন যেটা ডু ফলো লিঙ্ক হবে। তারপরে আপনি কি করতে পারবেন, আর একটা জিনিস দিতে পারবেন, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে আমরা একটু কিওয়ার্ড গুলো একটু দেখে যাই, ওদের একটা জিনিস দেখি। দেখেন, এই যে আপনার কি, টুডে ফ্যাশন টিপস 2 মান্থ এগোটা দিচ্ছে, এটা কে লেখছে, অথরটা কে? আচ্ছা, অথর, ওরাই অথর, ওরা নিজেরাই লিখছে। এই দেখেন, এইভাবে আমাদের একটা কি করবে, লিঙ্ক দিবে। আর ভিতরে কোনো লিঙ্ক অ্যাড করা হয় না, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এটা লিঙ্ক কোথায় যায় দেখি। আচ্ছা, এটা সম্ভবত ওরা লিঙ্ক সেল করে, লিঙ্কও সেল করে, প্লাস ওরা এই টপিক বা এই বিষয়গুলো নিয়ে কাজও করে। ওকে, নো প্রবলেম। এখান থেকে দেখেন, এখান থেকে একটা আরেকটা কাজ করতে পারে কিন্তু, ওরা নিজেরাই কিন্তু এই কন্টেন্টটা লিখছে, আবার নিজেরা গেস্ট পোস্টও কিন্তু অ্যালাউ করে, গেস্ট পোস্টও তারা অ্যালাউ করে। আর একটা বিষয়, এইখানেও তারা লিঙ্ক পাচ্ছে, আবার এইখানে আর একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে। তাহলে এই ওয়েবসাইটে যদি লিঙ্ক দেয় সে, তাহলে এই ওয়েবসাইটের কাছ থেকে কিন্তু একটা টাকা নিচ্ছে, যে তোমার একটা লিঙ্ক দিচ্ছি, আমি গেস্ট পোস্টিং একটা লিঙ্ক দিচ্ছি। আহ, এটা সম্ভবত ই কমার্স হতে পারে, না এটা না, এটাও একটা ব্লগের মতন, প্রোডাক্ট রিভিউ সাইট এটা। এটা হলো প্রোডাক্ট রিভিউ সাইট, তার মানে প্রোডাক্ট রিভিউটা করতেছে এইখানে। তো তো তার মানে সেল, এখানে আলটিমেটলি সে ভিজিটর পাচ্ছে, সেল আসছে তার। তো তার মানে একে যদি বলা হয় যে আপনাকে আমি একটা কি গেস্ট পোস্টিং লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো আপনি নিজস্বভাবে কিন্তু এটা বিজনেস করতে পারেন, যে আপনি একটা নিশ বা টপিকের উপর লিখবেন, সেখানে যদি কেউ আপনার এখানে গেস্ট পোস্টিং করতে হয়, আপনি অ্যালাউ করবেন। কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ডিএটা বাড়াইতে হবে, মানে ডোমেইন অথরিটি আপনাকে। সাপোজ আমাদের টি ইনগ্রেডিয়েন্ট এমন হলো যে ডোমেইন অথরিটি অনেক বেশি,
আমাদের অনেক সার্চ ভলিউম, আমরা বিশ্বাসযোগ্য ইনফরমেশন ক্যারি করতেছি, সেইখানে আমরাও কিন্তু করতে পারবো পরে যে আমরা গেস্ট পোস্টিং অ্যালাউ করতেছি। তো গেস্ট পোস্টিং যখন অ্যালাউ করব তখন আমাদের কিন্তু ওইভাবে আমাদের কিন্তু সম্বোধন করবে। বা যারা আমরা গেস্ট পোস্টিং লিখতেছি, যারা কন্ট্রিবিউটর আছি, আচ্ছা আরেকভাবে গেস্ট পোস্টিং আপনারই করা যায়, ঠিক আছে, আর্টিকেল ফর মানে কন্ট্রিবিউটর বা গেস্ট পোস্টিং কন্ট্রিবিউটর বা আর্টিকেল কন্ট্রিবিউটর, এগুলো নিয়ে আপনার আর একটা স্টেন্স আছে, যাই হোক ওটা দরকার নেই। তো এটা যাই হোক আমরা সংগ্রহ করবো, এটা আমরা কিছু দেই নেই তো দেইনি। তো এখন মোটামুটি আমরা এটা পাইলাম, আমরা এটাও পাইলাম। আর একটা কি আমরা কিওয়ার্ডটাও নিয়ে নিছি, আমরা এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটে আমরা কি করব, এইভাবে আপনারা কি করবেন, দ্বিতীয়টায় যাবেন, দ্বিতীয়টায় গিয়ে দেখবেন এটা আছে নাকি। আচ্ছা প্রথমটা দেখেছি, এটা তো দেখছি, এটা বাদ, এটা এখন, তো এটা কি অ্যালাউ করে? না এটা মনে হয় অ্যালাউ করে না, না লিস্ট ইওর ভেন্যু, এটা কিসের, আচ্ছা নিচে আসে পোস্ট এ জব, লিস্ট ইওর ভেন্যু, লগ ইন টার্মস, রাইট, এই যাচ্ছে রাইট ফর আস। আচ্ছা এদেরও আছে। এখন ওদের রুলসটা দেখি যে আসলে ওরা রুলসে কি বলছে। আমরা এটা একটু কপি করে রাখলাম, যেহেতু ওরাও এতগুলো তো পাওয়া যায় না সাধারণত, দ্রুত পাওয়া যাচ্ছে আজকে, কপালটা কি ভালো নাকি। আহ, আচ্ছা আমরা ওয়েবসাইটটা নিলাম, ওদের ইমেল বা কন্ট্যাক্টটা আমি দেখার চেষ্টা করবো, কন্ট্যাক্টটা কোথায়। তো আপনারা যাই করবেন সেগুলো কন্ট্যাক্টটা দেখবেন। কি বলে, রাইট ফর আস এন্ড গেট ফিচার্ড অন এ ব্লগ, we are always looking for new authors who wants to share their views on various topics related to yoga and wellness industry. আচ্ছা wellness industry, the contributor to submit a blog post, please email us। আচ্ছা এই যে ইমেল দিছে, তো ইমেলটা আমরা কপি করে নিলাম, ইমেলটা কপি করে এটাও রাখলাম। তো এইভাবে আপনারা কি করবেন, এগুলা এটাকে একটু সাজায় দেই, কালার দিয়ে দিই। তো এইভাবে আপনারা কি করবেন, আপনারা সব বিষয়গুলো সংগ্রহ করে রাখবেন, রাখার পরে এখন আসবে আমাদের যে মেইন কাজটা, সেটা হলো একটা ইমেল রেডি করা। তো দেখেন এটা, এটাই তো দেখলাম নাকি, কোনটা এটা, আচ্ছা আচ্ছা এখানে একটা কন্টেন্টের একটু প্যাটার্নটা দেখবেন, কন্টেন্টের প্যাটার্নটা কি। তো অ্যাট ফার্স্ট যেগুলো করবেন আপনারা, আগে এই লিস্টগুলো করে নেবেন, যেটা তারপরে এটা কন্টেন্টের প্যাটার্ন দেখবেন, যেটা কন্টেন্টটা কিভাবে লিখছে, কন্টেন্টের ভিতরে কোনো লিঙ্ক দেয় নাই, বায়োতে সম্ভবত লিঙ্ক দিছে, আচ্ছা বায়োতেও কিছু দেয় নাই, মানে কোনো লিঙ্কই দেয় নাই দেখতেছে, এই পোস্টে কোনো লিঙ্কই দেয় না, তার মানে ওরা এই পোস্টটা করছে, এই জন্য ওরা কোনো লিঙ্ক শেয়ার করে না। আচ্ছা যাই হোক, তো আপনি আপনার মতন করে একটা টাইটেল দিয়ে আপনি এখানে কি করবেন, আহ, একটা ইউনিক কন্টেন্ট আপনি দিয়ে এখানে পোস্ট করবেন। আচ্ছা আমরা এগুলো দেখবো না, আপনারা এভাবে খুঁজে খুঁজে দেখবেন। তো আমরা এখন আরেকটা বিষয়ে যাই, সেটা হচ্ছে আমরা লিস্ট পেলাম, আমরা একটা লিস্ট পেলাম গেস্ট পোস্টিং করার জন্য এই কন্টেন্টের উপরে, তাদের ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করলাম। যদি আপনারা এটা অথর বা কন্ট্যাক্ট পার্সন দিতে পারেন। তো তারপরে কি করবেন, এই ইমেলগুলোতে আমরা একটা টেমপ্লেট পাঠাবো। তো টেমপ্লেটটা পাঠানোর জন্য আপনাদের কিছু জিনিস ফলো করতে হবে, সেটা হলো আর একটা বিষয় আমাদের নেওয়া দরকার, নেওয়া দরকার এই জন্যই আমাদের এই বিষয়গুলো নেওয়া দরকার, কারণ এইটাই নেওয়া দরকার, আমাদের ওয়েবসাইট এটা না নিয়ে পুরো লিঙ্কটাও রাখা দরকার। আচ্ছা যাই হোক, তার সাথে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্টটা হলো কি যে উম, আপনি কন্ট্যাক্ট করবেন কিভাবে দেখেন, আমরা একটা টেমপ্লেট যাচ্ছে, তো আমরা এর আগে একটা আহ, এর আগে যে একটা কথা বলছিলাম যে একটা ইমেল টেমপ্লেট কিভাবে লেখে। তো লিখবেন ডিয়ার নেম, যদি অথর থাকে অথরের নেম দিবেন, যদি অথর থাকে, যেমন যদি পার্সোনালি কেউ গেস্ট পোস্টিং অ্যালাউ করে, তাহলে তার নাম দিয়ে আপনারা তাকে সম্বোধন করবেন, ঠিক আছে। তারপরে আপনি যেটা করবেন, যে তার কাছ থেকে আপনার ইমেলটা রিপ্লে রিপ্লে নেওয়ার একটা চেষ্টা করবেন। রিপ্লে নেওয়ার জন্য আপনারা কি করতে পারেন, তে, আহ, লিখতে পারেন আই ওয়াজ রিডিং ইউর, সরি, রিডিং ইউর, আই ওয়াজ রিডিং ইউর কন্টেন্ট and I love to write about Asa. I would love to write about
লাইফস্টাইল, হেলথ বেনিফিটস কন্টেন্ট, ভেরিয়াস গেস্ট পোস্টিং ওয়েবসাইট। আপনি এভাবে লিখতে পারেন। আইওয়া, তারপর দেখতে পারেন যে আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ এ, আচ্ছা, আই হ্যাভ এ কোশ্চেন্স, ডু ইউ accept guest post on your website? আপনি কিন্তু জানেন যে আসলে তার ওয়েবসাইটে কিন্তু গেস্ট পোস্ট এলাও করে, কিন্তু তারপর আপনি তাকে কি করছেন, আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন। লেখা মনে হয় ছোট দেখা যাচ্ছে, তাই তো? একটু বড় করে দিই, আমি তো বড়ই দেখতেছি। তো আপনি এইভাবে দিতে পারেন। দেওয়ার পরে তারপরে আপনি দিতে পারেন আই হ্যাভ দ্য আর্টিকেল, আই হ্যাভ এ ইউনিক আর্টিকেল অ্যাবাউট 1000 প্লাস ওয়ার্ডস, আচ্ছা সরি, I have an article 1000 words on, সাপোজ আমি এই কিওয়ার্ডটাই দিয়ে দিলাম যে কিওয়ার্ডটা আমরা নিচ্ছি, বা এটা দিতে পারেন, এটা টোটাল দিতে পারেন, টাইটেলটা দিতে পারেন, অন এটা আপনি এটা দিতে পারেন। দেওয়ার পরে আপনি লিখতে পারেন যে চেয়ার্স দিতে পারেন, থ্যাংক ইউ না, চেয়ার্স দেবেন। বা আপনি এখানে একটু সম্বোধন করলেন যে হাউ আর ইউ, বা বললেন হাউ আর ইউ জান। তো আপনি এইভাবে কি করলেন, একটা দিয়ে দিলেন, তার নাম না দিয়ে আপনি করলেন, এইভাবে সম্বোধন করলেন। তো তার সাথে আপনি একটা কি রিলেশনশিপ বিল্ড আপ করলেন। বিল্ড আপ করার জন্য আপনি এরকম একটা ইমেল দিলেন, তারপরে আপনার নামটা দিয়ে দিলেন। তো এভাবে কি করবেন, আপনি আগে তার কাছ থেকে একটা রেসপন্স দিবেন। যদি তাই আপনাকে রেসপন্স না করে, তাহলে এই কি আসলে ওইভাবে আপনার ই পাঠায় লাভ নেই। যদি বলে হ্যাঁ আমরা গেস্ট পোস্টিং একসেপ্ট করি, তাহলে আপনি ওইভাবে কি করবেন, তার সাথে যোগাযোগ করবেন যে আমার এই আর্টিকেলটা আছে, তুমি একটু আর্টিকেলটা পড়ো, আর আমার আর্টিকেলটাকে গেস্ট পোস্টিং এ দেখো দেওয়া যায় কিনা। তখন তারা দেখবে যে হ্যাঁ, যদি কন্টেন্টের কোয়ালিটি ঠিক থাকে বা ই হয় সুন্দর, উপকৃত হয় কেউ আপনার দ্বারা, তখন কি হবে, আপনার এগুলা ই হবে। আর আপনারা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা যে গেস্ট পোস্টিং করতে চান, এই স্ট্রেংথ গুলো আপনারা বিভিন্নভাবে সার্চ করবেন। আর আপনারা কিওয়ার্ড গুলোর উপর আপনাদের কন্টেন্টটা, যার জন্য আপনি গেস্ট পোস্টিং করতেছেন বা যে ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি করতেছেন, ওয়েবসাইটে লোকজনকে নিয়ে যাচ্ছেন, তো অবশ্যই আপনারা দুটা বা তিনটা লিঙ্ক আপনারা বিল্ডিং করতে পারেন। সেটা হলো আপনার প্রথমত আপনারা 200 বা 100 ওয়ার্ডের আগে কখনো লিঙ্ক বিল্ডিং করতে যাবেন না, আপনারা একটু পরে করবেন। কারণ এতে হয় কি, যে আপনার ওটা যদি আপনার অডিয়েন্স রিয়েল হয় তাহলে আপনার লিঙ্কে আসবে। আর যদি আপনি প্রথম দেন, ওটা আসলে অনেকটা ইনএফেক্টিভ, মানে ইফেক্টিভ একটু কম আর কি। ইফেক্টিভ আছে, এমনি ইফেক্টিভ বেশি, কারণ কন্টেন্টের ভিতরে লিঙ্ক বিল্ডিং মানে অনেক ইফেক্টিভ লিঙ্ক বিল্ডিং। তো তো এইটাই হলো আজকের ক্লাস, ছোট্ট ক্লাস, বেশি বড় ক্লাস না, যেটা বললাম। তো তারপরে কি করবেন আপনারা, আপনার যদি ইউনিক কন্টেন্ট থাকে, এরকম ভাবে কি করবেন, তাকে ইমেল করে দিবেন, যে আপনার ব্লগের ইমেল দিয়েও করতে পারেন, বা আপনার একটা প্রফেশনাল ইমেল দিয়ে আপনারা ইমেল এইভাবে করে দিবেন। খুব সুন্দর করে লিখবেন, মানে সোজা কথা, তাকে সাইকোলজিক্যালি আপনি কি রিপ্লে নেন আপনার কাছ থেকে, ঠিক আছে? আপনি তার কাছ থেকে রিপ্লে নেন, রিপ্লে নিতে পারলে মনে করেন যে আপনার সাথে একটা হবে, তখন আপনি আর একটা ইমেল দিতে পারেন। দেখবেন যে আপনার সাথে একটা ভালো, তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। ইভেন দ্যাট এমনও হতে পারে, আপনাকে অফারও করতে পারে যে আমার তো ওয়েবসাইটে আমি নিজে লিখি, তো আপনি যদি এই বিষয়ে লিখতে পারেন, তাহলে আমি আপনাকে হয়তো বা প্রতিক্রিয়া কন্টেন্টের জন্য $100 করে দেবো, আপনি একটা করে গেস্ট পোস্টিং, একটা করে আর্টিকেল লেখেন। যেন লিঙ্ক না, সেখানে কি হলো, আপনার ই করবে আর কি, সে তার ওই জিনিসটা যদি নতুন হয়। আর যদি পুরাতন হয় 40 বা 50, যদি আপনার ডোমেইন অথরিটি হয়ে যায়, তখন আর ই করবে না। বাট নতুন কিছু কিছু ওয়েবসাইট গুলো আছে যেগুলাতে আপনার এই কাজগুলো করে, আপনারা এগুলাও খুঁজে বের করতে পারেন সবচাইতে শুরু হয়েছে নিউ ওয়েবসাইট কোনগুলো। আপনারা, আচ্ছা আপনারা এখানে আর একটা জিনিসই করবেন, যদি আপনারা এইভাবে দেখেন যে নতুন কোনগুলা তৈরি হয়েছে, ওয়েবসাইট কোনগুলা অ্যাক্টিভ আছে, আবার আপনারা এখান থেকে কিন্তু মডিফাই করতে পারেন, পাস্ট ইয়ারের আপনারা মডিফাই করবেন, যে পাস্ট ইয়ারে কোনগুলা ই আছে, এটা ই আছে আপনার। তো সাপোজ আমরাই মনে করেন যে টিম গ্রেডিয়েন্টের জন্য একসময় আমরাও গেস্ট পোস্টিং এর ই করতে পারবো, কোনো সমস্যা নেই।
গেস্ট পোস্টিং অ্যালাউ করতে পারবো যখন অনেক ইনফরমেশন হয়ে যাবে, তখন মানুষ, যখন অনেক ভিজিটর আসবে, ডোমেইন অথরিটি বেড়ে যাবে, যখন আমরা এই সার্ভিসটা দেওয়া শুরু করব, বা বলবো হ্যাঁ হ্যাঁ আপনারা গেস্ট পোস্টিং করতে পারেন, আপনাদের লিঙ্কগুলো দিতে পারেন, কোথায় কোথায় লিঙ্ক দিবেন, দেন পোস্ট করে দিচ্ছে, আপনার কিওয়ার্ড কোনটা লিস্ট করে দিচ্ছে। তো এইভাবে আপনারাও গেস্ট পোস্টিং এর বিজনেস করতে পারবেন। তবে এজন্য করার জন্য মোটামুটি প্রথম দিকে আপনার যথেষ্ট পরিমাণ ডোমেইন অথরিটি, আমি এগুলো তো ডোমেইন দেখি নাই, তবে খারাপ না যদি আমরা একটু ওয়েবসাইটের কোয়ালিটি দেখি। আচ্ছা, ওয়েবসাইটের কোয়ালিটি দেখে যে খারাপ না, যথেষ্ট কন্টেন্ট আছে এবং অনেকটা প্রফেশনাল। তাদের অনেকগুলা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে তারা এখন গেস্ট পোস্টিং অ্যালাউ করে। তো এইগুলাই হলো বিষয়। তো আজকের এই ক্লাস এটাই, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আজকে আর কোনো না, তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, দেখেন আপনাদের একটা জিনিস বলি, আপনারা মেসেজ দেন যে আপনাদের একটা জিনিস প্রথমে যেটা মনে রাখতে হবে হলো গেস্ট পোস্টিং বিষয়টা কি। গেস্ট পোস্টিং হলো অতিথির লেখক, যেটাকে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে ওই ওয়েবসাইটটা যেটা যাবেন গেস্ট পোস্টিং তাকে বুঝতে হবে, আর আপনার অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে, আপনার ইউনিক কন্টেন্ট রেডি থাকতে হবে, আপনার ইউনিক কন্টেন্ট রেডি থাকতে হবে। আর এটা পাওয়ারফুল কেন, ইউনিক কন্টেন্ট রেডি থাকতে হবে। তারপরে আপনার পাওয়ারফুল কেন, পাওয়ারফুল হচ্ছে আপনার এটা কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং, কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং, কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং হওয়ার কারণে এটা কি, এটা আপনার খুবই পাওয়ারফুল। আর যত কন্টেক্সচুয়াল বডির মধ্যে লিঙ্ক বিল্ডিং হচ্ছে, এই জন্য পাওয়ারফুল লিঙ্ক বিল্ডিং। এটা করার পরে কি হলো আপনার তারপর টাইটেল বসায় আপনারা সিরিয়ালি ভাবে এইভাবে আপনারা আবেদন করতে পারেন, ওয়েবসাইটগুলো খুঁজতে পারেন, একটা লিস্ট করে রাখতে পারেন, তাকে একটা ইমেল করতে পারেন। তারপর যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের মতন ওইখানে গেস্ট পোস্টিং করবেন। দেখেন গেস্ট পোস্টিং দেখলেন অনেকটা ইজি, কিন্তু বাট করতে যাবেন বা ওয়েবসাইট খুঁজতে যাবেন, আমরা পেয়ে গেছি তাই অনেক সময় পাওয়াই যায় না। যে আপনি হয়তো বা গেস্ট পোস্টিং এর জন্য ওয়েবসাইট খুঁজতেছেন, আপনার ক্যাটাগরিতে মিলতেছে না, আপনি পাচ্ছেন না, আপনি দেখেন রেজাল্ট, সরি, আমরা যদি আবার সার্চ দেই, এই এত রেজাল্টের মধ্যে আপনারা পাবেন না, মানে খুব কমই পাবেন আর কি। কিন্তু আমরা আজকে পেয়ে গেছি। আমরা ব্লগ কমেন্টিং এ সমস্যা ছিল প্রথম দিকে যখন করাইছিলাম, যেটা ব্লগ কমেন্টিং এ সমস্যা হচ্ছিল যে আমরা পাচ্ছি না। যদি আপনারা এটা দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা পেয়ে গেছি, যে জিনিসগুলো পেয়ে গেছি এগুলো সুন্দরভাবে উপস্থাপন করছে, পলিসি লেখা আছে। আমরাও যখন গেস্ট পোস্টিং অ্যালাউ করবো, তখন আমরা একটা পলিসি লিখে ফেলবো যে আমরা কিভাবে এটা গেস্ট পোস্টিংটা অ্যালাউ নেবো আর কি। তবে সাধারণত গেস্ট পোস্টিং গুলা অ্যালাউ নেওয়া হয় আর কি বায়োতেই বেশি নেয়, কারণ অথরের একটা মূল্য আছে, আর অথরের এই মূল্যটা হচ্ছে অথরের একটা লিঙ্ক বিল্ডিং এর উপায়।